সমসাময়িক নানা ইস্যু নিয়ে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী। এ সময় সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং স্পষ্ট দাবি করে দলটির নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রিজওয়ানা হাসানের সঙ্গে আর কারা ভোট কারচুপিতে জড়িত ছিল তা উন্মোচন করতে হবে। কিন্তু গতকালকে আমরা একটা রাজ সাক্ষী পেয়েছি। সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটাতে দেয় না। অভিযোগ করেন, নতুন সরকারে এসে আগের শপথের পরিপন্থী কাজ করেছেন ডক্টর খলিলুর রহমান। সাবেক উপদেষ্টা থাকা অবস্থায় তার কাজের পুরস্কার হিসেবে এই পদ পেয়েছেন তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন। এ সময় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। আমাদের যে রিফর্মসের উপরে যে গণভোট হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে সাংবিধানিক বৈধতা দেওয়া এবং তার ভিত্তিতে যে সমস্ত রিফর্মসগুলো অ্যাকসেপ্টেড হবে পার্লামেন্ট সবকিছু সেভাবে পরিচালিত হবে। আদালতকে ব্যবহার করে সংস্কার থেকে সরকার বের হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তাহের। এই সরকার নানাভাবেই সংস্কার যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসার। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।